নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব আলু পোস্ত। বাঙালিদের সব পছন্দের খাবারের মধ্যে একটা অন্যতম খাবার কিন্তু এলেও এই আলু পোস্ত। আমরা সব বাঙালিরাই কম বেশি আলু পোস্ত খেতে ভালোবাসি। আজকে এই আলু পোস্তই আমি রান্না করে দেখাবো। চলুন দেখে নিই আলু পোস্ত রান্নাটা আমি কিভাবে করছি। আমি এখানে আলু পোস্ত করার জন্য নিয়েছি আলু। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চন্দ্রমুখী আলুটা ব্যবহার করলে একটু খেতে ভালো লাগে। নিয়েছি 4 টিস্পুন পোস্ত, 2 টিস্পুন সাদা তেল, নিয়েছি স্বাদ মতো নুন আর কিছু কাঁচা লঙ্কা। ব্যাস এই কটা উপকরণ দিয়ে আমি আজকে রান্নাটা তৈরি করব। আমি আগের থেকে গ্যাসে কড়াই বসিয়ে রেখে দিয়েছি। কড়াইটাকে আমি ভালো করে তাতিয়ে নিয়েছি। পোস্ত করার সময় কড়াইটাকে কিন্তু খুব ভালো করে তাতিয়ে নিতে হবে। এবার কড়াই দিয়ে দিলাম তেল, সর্ষের তেল আমি ব্যবহার করছি। তেলটাকেও কিন্তু খুব ভালো করে তাতিয়ে নিতে হবে। কড়াই আর সর্ষের তেল এই দুটো যদি ভালো করে তাতানো না হয় তাহলে কিন্তু আলুগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে, পোস্তটা খেতে ভালো লাগবে না। যারা কোনো দিনও রান্না করেননি তারাও কিন্তু আমার এই টিপসগুলো ফলো করে যদি রান্না করেন তাহলে খুব সহজেই পোস্তটা কিন্তু রান্না করে ফেলতে পারবেন। দেখুন আমার তেলটা কিন্তু যথেষ্ট গরম হয়ে এসেছে। আমি হাত দিয়ে দেখছি ভাপ উঠছে। এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি আলুগুলোকে চাপা দিয়ে দিয়ে ভাজবো। যেহেতু আপনারা জানেন আমি রান্নায় খুব বেশি জল ব্যবহার করি না। আলুগুলো ভাজতে ভাজতেই কিন্তু 70% সেদ্ধ হয়ে যাবে। আমি একবার ঢাকনিটা খুলে দেখিয়ে দিচ্ছি আলুগুলো কী সুন্দর ভাজা হচ্ছে। এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে। দেখুন নরম প্রায় হয়েই এসছে। আমি আরও একটুখানি চাপা দিয়ে দেব। আমি আপনাদের ঢাকনি খুলে দেখিয়ে দেবো আলুগুলো কী সুন্দর ভাজা হয়ে এসছে, নরমও হয়ে গেছে কতটা। আলুগুলো ভাজতে ভাজতে আমি তিল আর পোস্তটাকে সুন্দর করে বেটে নিয়েছি। আপনারা দেখবেন আমি পোস্ত বাটা বলুন, সর্ষে বাটা বলুন, সব ক্ষেত্রে একটু তিল দিই। তিল বাটাটা যেমন গ্রেভিটাকে সুন্দর করে তেমনি স্বাস্থ্যের পক্ষেও তিলটা খাওয়া ভালো। আর শুধু পোস্ত দিলে এখানে রান্নাটা বেশি রিচ হয়ে যায়, তো তাই আমি একটু তিল মিশিয়ে দিই। এতে রিচও কম হয় কিন্তু স্বাদ কিন্তু একেবারেই অনবদ্য থাকে, স্বাদে কিন্তু কোনো হেরফের হয় না। দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আচ্ছা আমি 1 চিমটি হলুদ দেবো। আমার হলুদের কথাটা বলা হয়নি আগে। 1 চিমটি হলুদ দেব। আপনারা চাইলে হলুদটাকে বাদও দিতে পারেন। পোস্ততে কেউ সাধারণত হলুদ বেশি দেয় না, আমি একটুখানি দিচ্ছি, জাস্ট সামান্য, ব্যাস। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এভাবে ভাজতে ভাজতে আমার আলু প্রায় সেদ্ধ হয়েই এসেছে। খুব সামান্য আমি জল দেব। আমি এখানে 1 কাপের একটু কম জল নিয়েছি। এই জলটুকু আমি পোস্তের মধ্যে দিয়ে দেবো। আমি পোস্তের জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তারপর পেস্টটা, পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। দেখুন আমার আলুগুলো প্রায় নরম একদম হয়ে গেছে। এই যে এইবার আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত আর তিল বাটার মধ্যে আমি 2টো লঙ্কাও একসাথে পেস্ট করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন।
উপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পোস্তটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব, তাহলেই আমার তৈরি হয়ে যাবে আলু পোস্ত। পোস্ত আমার ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটুখানি কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দেব। পোস্ত আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। দেখুন আমার আলু পোস্ত একেবারেই তৈরি হয়ে গেছে। আমি বাটিতে তুলে নিয়েছি। সাজাবার জন্য একটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ওপর থেকে। এই দেখুন কত সুন্দর হয়েছে আমার আলু পোস্ত। আজ এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক শেয়ার করে দেবেন। আমার নতুন নতুন রান্না দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করবেন।